রাজ্যের ৩৮টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, যে নির্দেশিকা, রায় বলা থেকে নির্দেশিকা বলা ভালো, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে নানা রকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেহেতু আমি একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এবং আমার একটা সাংবাদিক সত্তা আছে, তো বিভিন্ন মানুষ আমাকে জিজ্ঞেস করছেন যে এইটা কি সত্যি সত্যি ভালোর দিকে যাবে কিংবা খারাপের দিকে যাবে। তো আমি গত কয়েকদিন, গত দুদিন ধরে, মানে এই মঙ্গলবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার আমি প্রচুর, যেমন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, একজন একটি শহরের হাইকোর্টের প্রধান বিচারপতি, বিভিন্ন উপাচার্য, প্রাক্তন উপাচার্য এবং বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে সত্যি সত্যি এইটার একটা সত্যি সত্যি কোনো একটা সমাধানের পথে যাবে। তবে সবার মুখে আমি যেটা শুনেছি, বিশেষ করে যারা আইনের লোক, তারাও বলেছেন যে সরাসরি যদি সুপ্রিম কোর্ট প্রথম থেকেই এটাকে ওই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিংবা ইউজিসিকে দিয়ে দিত এটা সমাধান করতে, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যেত। আসলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সারা দেশে ইউজিসির যে নিয়মে উপাচার্য নিয়োগ হয় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে, সেইটার কিছু পরিবর্তন করে তাদের নিজেদের একটা নিয়ম চাপাতেই কিন্তু এই যে বিরোধটা বেঁধেছে, সেটা সুপ্রিম কোর্টে যখন গেছিল, তখন সুপ্রিম কোর্টের যারা প্রাক্তন বিচারপতি বলছেন যে এইটা সুপ্রিম কোর্ট কিন্তু ইউজিসিকে দিতে পারত। এই যে এখন যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে, যে নির্দেশিকা, তাতে একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে এটার পুরো দায়িত্ব দিয়েছেন এবং একটা বিশাল একটা যারা শিক্ষাবিদ তাদের একটা তালিকা সেখানে দিয়েছেন। তাদের সঙ্গে, তাদের মধ্য থেকে সার্চ কমিটির সদস্য তৈরি করে তিন মাসের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কেন এই ইউজিসিকে এড়িয়ে এই প্রতিটা জিনিস হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু বিভিন্ন যারা শিক্ষাবিদ তারা কিন্তু এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা বলছেন যে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে, যে এই ইউজিসি কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তার যে কর্তৃত্ব, সেইটাকে কিন্তু অনেকটা সীমিত করার চেষ্টা করছে। যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত আছেন তারা দেখবেন যে এই যে বছর বছর রিসার্চ গ্র্যান্ট কমিয়ে দেওয়া, প্রচুর জায়গায় আছে যেখানে ঠিক সেই এই যে রিসার্চের গ্র্যান্ট কমিয়ে দেওয়ায় এবং যারা স্কলার তাদের বৃত্তি বন্ধ করে দেওয়ায়, সেখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ল্যাবরেটরিতে কিন্তু গবেষণার কাজটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমি এই যে ইউজিসিকে আমি পঙ্গু করে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলছে, এই যে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশিকার মধ্যে কিংবা এই পশ্চিমবঙ্গ সরকারের এই ইউজিসির পাল্টা একটা নিয়ম তৈরি করার মধ্যে, তার কিন্তু একটা ইঙ্গিত পাচ্ছেন অনেক শিক্ষাবিদ। এইখানে যেমন এই যে যে রায়টা দেওয়া হয়েছে, সে রায়ে যেমন একটা অপশন দেওয়া হয়েছে যে যে সার্চ কমিটি যে 3টে নাম তৈরি করবে, সে নামের থেকে মুখ্যমন্ত্রী একটা নামকে বেছে নেবেন উপাচার্য হিসেবে। রাজ্যপালকে সেই নামটাই কিন্তু মানে উপাচার্য হিসেবে গ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রী যদি যে সার্চ কমিটির বেঁধে দেওয়া 3টে নামে যদি কারো কিছু খুঁজে না পান, তাকে সুপ্রিম কোর্টে যেতে বলা হয়েছে। আবার রাজ্যপাল যদি যে মুখ্যমন্ত্রীর বেছে দেওয়া যে প্রার্থী উপাচার্য, তাকে যদি পছন্দ না হয়, তাকেও রাজ্যপালকেও কারণ সহ, মানে আচার্য রাজ্যপালকে কারণ সহ সুপ্রিম কোর্টের আবার গিয়ে আবেদন করতে বলেছে। সুতরাং এই যে আবেদন পাল্টা আবেদন আদালতে, সেইটা কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। যত আমি আদালতে যাব, দরজা গিয়ে মানে কড়া নাড়ব, তত কিন্তু একটা জিনিসের কিন্তু সমাধানে কিন্তু বিলম্ব হয়ে যায়। তাই যারা আমি কালকে যে সমস্ত আমি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বলুন কিংবা এটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বলুন, তাদের সঙ্গে যখন কথা বলেছি,
কিছু কিছু আইনজ্ঞের সঙ্গে, তারা কিন্তু বলেছেন যে এটা আদালতে হাতে না রাখা ভালো ছিল। কোনো একটা শিক্ষাবিদকে কিন্তু এই কমিটির এটা নেতৃত্ব দিয়ে এটাকে ইউজিসিকে বলা হতো, যদি বলা যেত সুবিধে হতো। এবং এইটা কিন্তু সেই যে কালো একটা মেঘ, যে আমি ইউজিসিকে ক্ষমতা খর্ব করার জন্য যে একটা প্রচেষ্টা, সেটা এই রায়ে কি আরও প্রতিভাত হচ্ছে কিনা সেইটাও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছে। এবং ধীরে ধীরে এই বিভিন্ন স্বশাসিত সংস্থার যে ক্ষমতা খর্ব করার যে প্রচেষ্টা সর্বস্তরে চলছে, এই যে ইউজিসির ক্ষমতা খর্ব করাটাও কি তার একটা অংশ কিনা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন এই উপাচার্য হয়তো, স্থায়ী উপাচার্য হয়তো নিয়োগ একদিন না একদিন হবেই, 3 মাস না হোক 4 মাস বা 4 মাস 5 মাসের মধ্যে হবে। কিন্তু এই যে পরবর্তীকালে উপাচার্য নিয়োগ নিয়ে যখন কোনো সমস্যা হবে কোনো সরকারি দেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখানে তার সরাসরি ইউজিসিকে এড়িয়ে এই সুপ্রিম কোর্টের এই নির্দেশটার থ্রু দিয়ে তারা কি ইউজিসিকে আরও অবজ্ঞা করার সুযোগ পেয়ে যাবে না? এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের যারা শিক্ষাবিদ তারা করছেন। এই প্রশ্নটা কিন্তু সত্যি সত্যি আমাদের ভেবে দেখার মতো। আপনারাও ভাবুন, দেখা যাক। আশা করব আর 3-4 মাসের মধ্যেই আমাদের সরকারি 38টি সরকারি বিশ্ববিদ্যালয় তারা স্থায়ী উপাচার্য পাবে এবং সেখানে যে অসল অবস্থা চলছে সেটা কেটে গিয়ে আবার সেই বিশ্ববিদ্যালয়গুলো নিজের গতিতে চলতে শুরু করবে। তবে তার যে গবেষণা, সেই গবেষণাটা চালানোর জন্য যে ইউজিসির যে সক্রিয়তা, সেটা কতটা আমরা পাবো তা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।